ওয়েলকাম টু হ্যাপি টু লার্ন। হ্যাপি টু লার্নে সবাইকে স্বাগত। আজকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি। সেটা হলো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের উপরে অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো এক্ষেত্রে বলতে পারি সবথেকে ইজিয়েস্ট মেথডে আমরা কীভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করতে পারি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো। তার আগে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কী বা কী টাইপের বিমের উপর আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করবো বা জিনিসটা কীভাবে ক্যালকুলেট করতে হয় তার বেসিক জিনিসগুলো আজকে আমরা শিখে নেব। ফার্দার নেক্সট ভিডিওতে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করা শিখব। তো আজকে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের বেসিক জিনিসটা স্টার্ট করতে যাচ্ছি। তো যারা এই চ্যানেলটিকে ফলো করছো তারা অবশ্যই এর নেক্সট ভিডিওগুলো চেক করো, তাহলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। আর যারা চ্যানেলে নতুন হয়ে আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটির ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, কারণ কোনো স্টেপ যদি মিস করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নেক্সট স্টেপগুলো বুঝতে পারবে না। আর শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা জানি যে মেকানিজম অফ স্ট্রাকচারে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। তো আশা করব যে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। তো সবার ফার্স্ট আমরা যেটা স্টার্ট করতে হয় সেটা হচ্ছে কি শেয়ার ফোর্স। দুটো জিনিস আমরা শিখবো এই চ্যাপ্টারে, শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। সবার ফার্স্ট যেটা আমরা ডেসক্রাইব করি সেটা হচ্ছে শেয়ার ফোর্স। তো শেয়ার ফোর্স জিনিসটা কি? শেয়ার ফোর্স আমরা বলতে পারি শেয়ার ফোর্স অ্যাট এনি সেকশন অফ এ বিম ইজ ডিফাইন অ্যাজ নেট ভার্টিক্যাল ফোর্স অর আনব্যালেন্সড ভার্টিক্যাল ফোর্স অন আইদার সাইড অফ এ সেকশন। মানে যে কোনো একটা বিমের উপরে, সাপোজ এই একটা বিম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই বিমটার উপরে যে ভার্টিক্যাল লোডগুলো আসে, এই একটা বিম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে বিমটা আছে এই বিমের উপরে কী বলা হয়েছে? ভার্টিক্যাল ফোর্স। এই যে ভার্টিক্যাল ফোর্স এরমভাবে সেটা আসতে পারে, ঠিক আছে, এরমভাবে ভার্টিক্যাল ফোর্স আসতে পারে। এখানে যেমন ফোর্সটা এসছে, এইভাবে যে ভার্টিক্যাল ফোর্সগুলো আসছে যে কোনো সেকশানে আসতে পারে, এই বিমের যে কোনো সেকশন। টোটাল একটা বিম আমরা এটা ক্রস সেকশন করে দেখিয়েছি, পুরোটার মধ্যে এই ফোর্সটা যাচ্ছে, সেই জন্য এটা ক্রস সেকশন করে দেখিয়েছি। তো এই যে ফোর্স আসতে পারে সেই ফোর্সটাকে আমরা কী বলছি? নেট ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা কী বলছি? সেটাকে আমরা বলছি যে শেয়ার ফোর্স, ঠিক আছে। ইট ইজ দি অ্যালজেব্রিক সাম অফ অল ভার্টিক্যাল কম্পোনেন্ট অন আইদার লেফট সাইড অর রাইট সাইড অফ দি সেকশন। মানে যে কোনো একটা সেকশন যদি ধরি আমরা, এই একটা যদি সেকশন ধরি, এটা যদি টোটাল একটা আমরা সেকশন ধরি, সেক্ষেত্রে এর দুটো পাশেই এর যদি মাঝখান থেকে সেকশনটা আমরা নিই, সাপোজ আমরা যে কোনো জায়গায় কীরকম নিই, এরকম এক্স এক্স বা এক্স ওয়াই সেকশন নিই। এবারে যদি সাপোজ আমরা এক্স এক্সটা যদি এই সেকশনটা নিই, তো এই সেকশনের দুটো দিকে লেফট সাইড আর রাইট সাইডে টোটাল ভার্টিক্যাল যে ফোর্সগুলো আসবে, যে কম্পোনেন্টগুলো আসবে, তাদের অ্যালজেব্রিক সাম মানে তাদেরকে যোগ করে যেটা পাবো সেটা হবে কি? শেয়ার ফোর্স। এটা শুধু উপর থেকে আসবে সেরকম নয়, এটা নিচ থেকেও এরকম থাকতে পারে ফোর্স, ঠিক আছে। টোটাল মোটামুটি যা ভার্টিক্যাল ফোর্স আসবে তাদের অ্যালজেব্রিক সামটাই হবে এই বিমের জন্য হচ্ছে শেয়ার ফোর্স, ঠিক আছে। সেটা যে কোনো সেকশন আমরা করতে পারি। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাইন কনভেনশন। মানে কখন আমরা শেয়ার ফোর্সটাকে পজিটিভ বলবো আর কখন আমরা শেয়ার ফোর্সটাকে নেগেটিভ বলবো, মানে কোন ভ্যালুগুলো আমরা পজিটিভ নেব, কোন ভ্যালুগুলো আমরা নেগেটিভ নেব, ঠিক আছে। তার জন্য কী বলা হচ্ছে? দি সাম অফ ভার্টিক্যাল ফোর্সেস অন রাইট সাইড অ্যাক্টিং ডাউনওয়ার্ড অ্যান্ড অন লেফট সাইড অ্যাক্টিং আপওয়ার্ড। তার মানেটা কি? যদি যে কোনো একটা এরকম অবজেক্ট রয়েছে, ঠিক আছে, তার মাঝখান থেকে যদি আমরা একটা সেকশন নিই, সেকশানের কি যে কোনো একটা সেকশন নিয়েছি আমরা সাপোজ, ঠিক আছে, এক্স এক্সট্রা একটা সেকশন নিয়েছি আমরা। ফার্স্টে কী বলা হচ্ছে যে দি ভার্টিক্যাল ফোর্সেস অন রাইট সাইড অ্যাক্টিং ডাউনওয়ার্ড, মানে এই রাইট সাইডের ফোর্সটা যদি ডাউনওয়ার্ড হয়। আর কি বলা হয়েছে? অন দি লেফট সাইড অ্যাক্টিং আপওয়ার্ড, লেফট সাইডে যদি আপওয়ার্ড হয় সেটাকে আমরা কি বলবো? ইজ কনসিডার্ড অ্যাজ পজিটিভ শেয়ার ফোর্স। যদি এরম কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা কী বলবো? সেটাকে পজিটিভ শেয়ার ফোর্স। মানে এই একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টের যদি রাইট সাইডে যদি থাকে আমার ডাউনওয়ার্ড আর লেফট সাইডে থাকছে আমার কি? আপওয়ার্ড, তখন আমরা সেটাকে কী বলবো? সেটাকে আমরা তখন বলছি হচ্ছে পজিটিভ শেয়ার ফোর্স, ঠিক আছে। সেম অ্যাজ যদি এর অপোজিট হয় সেটা আমরা কী বলবো? সেটাকে বলবো আমরা নেগেটিভ শেয়ার ফোর্স। তো আমরা একটা ডায়াগ্রাম মাধ্যমে জিনিসটাকে দেখে নিই কীভাবে হয়। পজিটিভ শেয়ার ফোর্সে আমরা কী বলছি? এই যে লেফট সাইড যে কোনো একটা সেকশন, সাপোজ আমরা টোটাল একটা এরকম সেকশন নিয়েছি,
ঠিক আছে। যদি টোটালটা একটা আমরা এরকম সেকশন নিই, যেখানে একটা বিম আছে, সাপোজ যেরকম একটা এরকম বিম আছে, আমরা টোটালটা একটা সেকশন নিচ্ছি। ঠিক আছে, টোটাল যে আমরা সেকশন যদি নিই সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে যে আমার লেফট সাইডে যেটা, তো টোটালটা আমরা যদি এক্ষেত্রে একটা সেকশন ধরি, টোটাল সেকশন ধরলে সেক্ষেত্রে আমার টোটালটা যদি একটা বিমের সেকশন ধরি আমরা, তার দুটো যদি আমরা পার্ট নিই, ঠিক আছে, আমরা ধরি টোটাল একটা এরকম বিম রয়েছে, এর লেফট সাইড রাইট সাইড দুটো সাইড রয়েছে। এবার আমরা কী বলছি, লেফট সাইডে যে ফোর্সটা আসবে এটা যদি আপওয়ার্ড হয় আর রাইট সাইডে ফোর্সটা যদি ডাউনওয়ার্ড হয়, সেটাকে আমরা কী ধরবো, সেটাকে আমরা ধরবো পজিটিভ। ঠিক আছে, যদি লেফট সাইডে আমার আপওয়ার্ড হয় আর রাইট সাইড যদি ডাউনওয়ার্ড হয়, তখন আমরা কী বলবো, সেটাকে পজিটিভ। ঠিক আছে, আর অপোজিট কেসটাকে আমরা কী বলছি, আগেই বললাম, যদি এর অপোজিট কেসটা হয় সেটাকে আমরা কী বলবো, নেগেটিভ শেয়ার ফোর্স। তার মানে কি, যদি আমার লেফট সাইডটা ডাউনওয়ার্ড হয় আর সেক্ষেত্রে যদি আমার রাইট সাইডটা আপওয়ার্ড হয়, সেটাকে আমরা কী বলবো, সেটাকে বলবো আমরা নেগেটিভ শেয়ার ফোর্স। মানে লেফট সাইড যেটা রয়েছে এক্ষেত্রে, লেফট সাইড কী বলছি আমরা, লেফট সাইড হয়ে যাবে আমার ডাউনওয়ার্ড। ঠিক আছে, আর রাইট সাইড হয়ে যাবে কি, রাইট সাইড হয়ে যাচ্ছে আমার আপওয়ার্ড। ঠিক আছে, লেফট সাইড ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আমার লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইড ডাউনওয়ার্ড আর রাইট সাইড আপওয়ার্ড, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার নেগেটিভ শেয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে সাইন কনভেনশনটা বোঝা গেল যে যদি এরকম বিমের কোনো একটা সেকশন নিই, তার লেফট সাইড যদি ডাউনওয়ার্ড হয়, রাইট সাইড আপওয়ার্ড হয়, সেটাকে আমরা বলবো নেগেটিভ। আর যদি লেফট সাইড আপওয়ার্ড হয়, রাইট সাইড ডাউনওয়ার্ড, সেটাকে আমরা বলবো পজিটিভ শেয়ার ফোর্স। ঠিক আছে, এবারে অ্যাপ্লিকেশানগুলো যখন আমরা নিউমেরিক্যাল করবো, সেক্ষেত্রে আরও বেটার বুঝতে পারবে অ্যাপ্লিকেশানগুলো কীভাবে হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা যে টপিকটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তো ফার্স্ট আমরা কি জানলাম, শেয়ার ফোর্স জানলাম, কি শেয়ার ফোর্সের সাইন কনভেনশন জানলাম। এরপর আমরা শিখবো কি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট জিনিসটা কি, বেন্ডিং মোমেন্ট মানে হচ্ছে দি মোমেন্ট হুইচ টেন্স টু বেন্ড দি বিম ইন প্লেন অফ লোড ইজ নোন অ্যাজ বেন্ডিং মোমেন্ট। মানে একটা যে কোনো বিম রয়েছে, যে কোনো একটা বিম রয়েছে, সাপোজ সেই বিমটা সাপোজ কোনো একটা প্লেনে বেন্ড হতে চাইছে, একটা বিম রয়েছে, টেন্স টু বেন্ড দি বিম ইন প্লেন অফ লোড, মানে যেখানে আমার লোডটা পড়ছে তার রেসপেক্টে সেই প্লেনে জিনিসটা বেন্ড হতে চাইছে। ঠিক আছে, সাপোজ যদি আমরা একটা এরকম বিম নিই, সাপোজ যদি একটা এরকম বিম নিই আমরা, এর উপরে যদি আমরা কোনো লোড দিই, তাহলে কী হবে, এর সাপোজ আমরা সেন্টারে লোড দিলাম, তাহলে কী হবে, সেন্টারটা এরকম বসে যেতে চাইবে। যদি সিম্পলি সাপোর্টেড থাকে, সেন্টারটা এরকম বসে যেতে চাইবে, তাই তো। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কী বলবো, এই যে আমার ডিফরমেশনটা হলো, এটাকে আমরা বলছি কি বেন্ডিং মোমেন্ট। এই যে প্লেনে যে লোড যেখানে অ্যাপ্লাই হচ্ছে, সেই প্লেনে যে ডিফরমেশন আসছে, সেটা বলছি আমরা বেন্ডিং মোমেন্ট। সেটাকে আমরা আর কীভাবে বলতে পারি, ইন আদার ওয়ার্ড, বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন অফ এ বিম ইজ দি নেট অর আনব্যালেন্সড মোমেন্ট ডিউ টু অল ফোর্সেস। যে কোনো যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, যে আনব্যালেন্সড ফোর্সের জন্য ইচ সাইড অফ দি সেকশন, এই যে কোনো একটা প্লেনের দুটো সাইডেই বা দুটো সেকশনে কী হচ্ছে, যে ডিফরমেশনটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কী বলছি, বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন অফ এ বিম ইজ নেট অর আনব্যালেন্সড মোমেন্ট ডিউ টু অল ফোর্সেস অন আইদার সাইড অফ দি সেকশন। যে কোনো সেকশনে আনব্যালেন্সড আনব্যালেন্সড ফোর্সের জন্য যে মোমেন্ট তৈরি হচ্ছে, সেটা বলছি আমরা কি বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, ইট ইজ দি অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট ডিউ টু অল ফোর্সেস অন আইদার লেফট সাইড অর রাইট সাইড। মানে যে কোনো সাইডে একটা সেকশন, এটা যদি আমরা সেকশন নিই, এখান থেকে যদি সেকশন নিই, এর যে কোনো সাইডে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার জন্য যে আনব্যালেন্সড কন্ডিশন তৈরি হচ্ছে, যদি ব্যালেন্সড কন্ডিশন থাকে তাহলে কী হবে, এরকম স্ট্রেট থাকবে, কোনো ডিফরমেশন আসছে না। এবার সাপোজ যদি আমরা লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করলে কী হবে, সাপোজ এখানে একটা লোড অ্যাপ্লাই করলাম, তাহলে কী হবে, এর মধ্যে ডিফরমেশন আসবে। যদি লোড না থাকতো সেক্ষেত্রে কী হতো, লোড যদি আমরা সাপোজ না থাকতো কী হতো, এই বিমটা যেরকম রয়েছে সেরকমভাবেই থাকতো, লোড না থাকলে এরকমভাবে থাকতো, লোড পড়েছে বলে এরকম জিনিসটা বেন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে লোড পড়ার জন্য তার মধ্যে যে ডিফরমেশন আসছে সেটা হয়ে যাবে কি, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এবার শেয়ার ফোর্সের মতো বেন্ডিং মোমেন্ট আমরা কী জানবো, সাইন কনভেনশনগুলো জানবো। তাহলে বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন আমরা কী বলছি, ইফ দি সাম অফ মোমেন্ট অন রাইট সাইড ইজ ক্লকওয়াইজ অ্যান্ড অন দি লেফট সাইড ইজ ক্লকওয়াইজ। তার মানে এটা কি, if the sum of moment on the right side is anti-clockwise and on the left side clockwise, রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে আর লেফট সাইডে ক্লকওয়াইজ হতে হবে। তার মানে ঠিক আগে যেটা আমরা করেছিলাম যে লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড,
শেয়ার ফোর্সের ক্ষেত্রে এখন সেটা কী করছি, এখন মুভমেন্ট যেটা হয় হয় ক্লকওয়াইজ হবে না হলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঠিক আছে। মানে বেন্ড যেটা হতে চাইবে হয় ক্লকওয়াইজ বেন্ডিং হতে চাইবে নয় অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং হতে চাইবে। এবার তার কনভেনশনটা কী বলছে, সাইন কনভেনশন সেটা বলা হচ্ছে রাইট সাইড যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আর লেফট সাইড যদি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে আমরা সেটা কী বলবো, পজিটিভ বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে। ইট অলসো কল্ড স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। এই স্যাগিং বেন্ডিং মুভমেন্ট কেন বলছি বা এটাকে মনে রাখার ইজি নিয়ম আমি এরপরেই ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। এবারে সেম অ্যাজ যদি এটার অপোজিট হয় সেটা আমরা কী বলবো, সেটাকে বলবো আমরা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে। এর উল্টোটা হলে সেটা আমরা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট বা হগিং বেন্ডিং মুভমেন্ট বলবো, ঠিক আছে। তাহলে যদি আমরা কি বলছি অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাইট সাইডে হয় আর ক্লকওয়াইজ যদি লেফট সাইডে হয় সেটাকে আমরা কী বলছি, পজিটিভ বেন্ডিং মুভমেন্ট বা স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। আর যদি এর অপোজিটটা হয়, যদি রাইট সাইডে ক্লকওয়াইজ হয় আর লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ সেটাকে আমরা বলবো কি, সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট বা হগিং বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে। এটা কী বলছে, ইট উইল কজ টেনশন অন দি টপ সারফেস অ্যান্ড কম্প্রেশন অন দি বটম সারফেস। যদি হগিং হয় সেক্ষেত্রে কী হবে, হগিংয়ের ক্ষেত্রে হচ্ছে টপ সারফেসে হবে টেনশন আর বটম সারফেসে হবে কম্প্রেশন। টপ সারফেস বলতে কি, এই যে বিম রয়েছে বিমের টপ সারফেস আর বটম সারফেসের কথা বলা হচ্ছে। এই বিমের এই যে টপ সারফেস রয়েছে আর এই বটম সারফেসের কথা বলা হচ্ছে। এটা টপ সারফেস, এটা হচ্ছে বটম সারফেস, ঠিক আছে। এইবারে এই টপ সারফেস আর বটম সারফেসের ক্ষেত্রে কী বলা হচ্ছে, যদি টপ সারফেসে টেনশন হয় আর যদি কম্প্রেশন হয় বটম সারফেসে তখন আমরা সেটা কী বলবো, হগিং মোমেন্ট। আর যদি টপ সারফেসে কম্প্রেশন আর বটম সারফেসে টেনশন হয় সেটাকে আমরা বলবো স্যাগিং বেন্ডিং মোমেন্ট। এটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো পজিটিভ বেন্ডিং মোমেন্ট কোনটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি কি পজিটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। সেটা কি, এটা আমরা লেফট সাইডে দেখছি কি, লেফট সাইডে হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট, অ্যালং দ্য ক্লক এটা রোটেট করছে। আর এটা কি, রাইট সাইডে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। এটাকে আমরা কি বলছি, পজিটিভ বেন্ডিং মুভমেন্ট বা স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। এটাকে মনে রাখার ভালো যেটা নিয়ম সেটা হচ্ছে কি, স্যাগিংটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি, আমরা যদি এই সাইনটাকে একবার লক্ষ্য করি, এই সাইনটা অনেকটা দেখতে কিসের মতো, অনেকটা স্মাইলির মতো। স্মাইলির ক্ষেত্রে কি হয়, এই দুটো সাইড আপওয়ার্ড থাকে, ঠিক আছে। মানে কি, নিচটা আমার কি বটম সারফেসে টেনশন আর টপ সারফেসে কম্প্রেশন। স্মাইলিতে কি হয়, বটম সারফেসে টেনশন মানে বটম দিকটা বেশি থাকে, টপ সারফেসের কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে। সেই জন্য স্মাইলির ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যে স্মাইলিটা হচ্ছে কি স্যাগিং, মানে যখন পজিটিভ বেন্ডিং মুভমেন্ট হবে সেটা হবে স্যাগিং। স্যাগিংয়ের ক্ষেত্রে কি হয়, বটম সারফেস টেনশন আর টপ সারফেস কম্প্রেশন, সেটা হলে স্যাগিং মনে হবে আর সেটা পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এটা স্যাগিং কেন বলছি, স্যাগিং মনে রাখার নিয়মটা কি বললাম, যে স্মাইলির মতো যদি দেখতে হয় সেটা হয়ে যাবে স্যাগিং বেন্ডিং মুভমেন্ট বা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। নেক্সট হচ্ছে কি হগিং বেন্ডিং মুভমেন্ট। এটা কি, ঠিক এর অপোজিটটা, ঠিক এর অপোজিটটা। মানে কি হচ্ছে, এটা সরোর মতো সাইন আসছে। সরো সাইন আমরা কীরকম দিই, সরোর সাইন আমরা কীরকম দিই, সরোর সাইনের ক্ষেত্রে আমরা কী করি, টপ ফাইবারে আমরা কী করি, সরোর সাইনে সরোর যদি আমরা সাইন এখানে আঁকি, টপ সারফেসে হবে টেনশন আর বটম সারফেসে হবে কম্প্রেশন, ঠিক আছে। টপ সারফেসে হবে টেনশন আর বটম সারফেসে হবে কম্প্রেশন। এক্ষেত্রে আমরা কী বলছি, লেফট সাইডে হবে অ্যান্টি ক্লকওয়াইজ আর রাইট সাইডে হবে ক্লকওয়াইজ মুভমেন্ট। এটাকে আমরা কী বলবো, নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট বা হগিং বেন্ডিং মুভমেন্ট। তাহলে এটা কি স্মাইলের ঠিক উল্টোটা, এই জন্য আমরা বলছি কি নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট বা হগিং বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে। নেক্সট আমার কী জানতে হবে, কী কী আমার টাইপের লোড আছে, যে বিমের উপর কীভাবে লোডগুলো আসতে পারে। ফার্স্ট আমরা কী বলছি, দুটো টাইপের লোডটা আমরা ডিস্ট্রিবিউট করছি। সেটা কি, প্রথমটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড আর হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। এই দুটো টাইপের লোড সম্পর্কে আমরা ফার্স্টে জানবো। তারপরে ডিস্ট্রিবিউটেড লোডটা আবার আমরা তিনভাবে ভাগ করতে পারি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড আর নন ইউনিফর্ম লোড, ঠিক আছে। এই তিনভাবে জিনিসটাকে ভাঙা যেতে পারে। আর আরেকটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড। এই মেনলি দুটো প্রকার লোড, ডিস্ট্রিবিউটেড আর কনসেন্ট্রেটেড। ডিস্ট্রিবিউটটাকে আমরা আবার তিনভাবে ডিভাইড করতে পারি। তাহলে এই লোডগুলো সম্পর্কে আমরা জেনে নিই যে কী টাইপের লোড কীভাবে অ্যাপ্লাই হয়। তো সবার ফার্স্ট আমরা কী বলছি, কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোডটা কীরকম, দিস টাইপ অফ লোড অ্যাক্টস রিলেটিভলি অন এ স্মলার এরিয়া, মানে একটা ছোটো অংশের উপরে কাজ করে। ফর এক্সাম্পল, the force exerted by a chair or a table leg on the supporting floor
মানে একটা যে কোনো টেবিলের লেগ বা একটা যে কোনো চেয়ারের লেগ ফ্লোরের উপরে যতটা লোড দিচ্ছে, মানে কি একটা পয়েন্টে লোড দিচ্ছে, তাহলে সেইটা কি হয়ে যাবে কনসেন্ট্রেটেড লোড। সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, এটা আমরা কীভাবে বলতে পারি? সাপোজ এই একটা এরকম বিম রয়েছে, বিমের উপরে যে কোনো সাপোজ এই একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে লোডটা অ্যাপ্লাই করছি, কনসেন্ট্রেটেড হয়ে একটা পয়েন্টে অ্যাপ্লাই, সেটা হচ্ছে আমরা কী বলবো কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, বা আর কী এক্সাম্পল হতে পারে, আরেকটা এক্সাম্পল হতে পারে লোড এক্সাইটেড বাই এ বিম অন এ ফ্লোর সাপোর্টিং কলাম বোথ কনসিডার টু বি কনসেন্ট্রেটেড লোড। সাপোজ এখানে দুটো বিম আছে, ঠিক আছে, একটা কলামের উপর এরকম আমরা ফেলে রেখেছি, তো এটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড, মানে কি এই নিচে দুটো কলাম রয়েছে, উপরে একটা বিম রয়েছে, সেই বিমের উপরে দুটো আমার ফোর্স এসছে, যে কোনো পয়েন্টে লোড আসছে, মানে একটা পয়েন্ট দিয়ে লোডটা অ্যাক্ট করছে। যে কোনো চেয়ারের একটা লেগ হতে পারে বা যে কোনো একটা টেবিলের লেগ হতে পারে, তাহলে কি সেগুলো একটা পয়েন্টের মধ্যে অ্যাক্ট করবে, তাহলে সেই লোডটাকে কি খুব স্মল স্প্যানের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা আমরা বলছি কি কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, নেক্সট আমরা যে টাইপটা জানবো সেটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আমরা বলেছিলাম যে ডিস্ট্রিবিউটেড লোড তিন প্রকার, তার মধ্যে ফার্স্ট আমরা যেটা ডিসাইড করতে হয় সেটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল। এটা কীরকম? অ্যাজ দি নেম ইটসেলফ ইমপ্লাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইজ সেপারেটেড ওভার এ লার্জ এরিয়া, মানে একটা বড় অংশের মধ্যে লোডটা কিন্তু স্প্রেড হয়ে থাকে। এটা কোথা থেকে কাজ করবে? ইটস ম্যাগনিটিউড ইজ ডিজিগনেটেড অ্যাট ইটস ইন্টেন্সিটি, মানে এর ইন্টেন্সিটিটা এর ম্যাগনিটিউডের সমান। ম্যাগনিটিউড মানে টোটালটা যদি আমরা অ্যাপ্লাই করি, সাপোজ একটা টোটাল ফ্লোরে আমার প্রত্যেকটা জায়গায় সমানভাবে লোড অ্যাপ্লাই হয়েছে, তাহলে কী হবে সেই ইউনিটির যে লোডটা আছে ইউনিট লোড আর টোটাল এরিয়া মাল্টিপ্লাই করলে তবে হয়ে যাবে কি তার ইন্টেন্সিটি কত লোডের। ঠিক আছে, এক্সাম্পল কী হতে পারে? দি ওয়াটার প্রেশার অন দি বটম স্ল্যাব অফ এ ওয়াটার ট্যাঙ্ক। একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে আমরা জল ভরে রেখেছি, তাহলে কী হবে? তাহলে যদি সমান উচ্চতার জল সব জায়গায় থাকে তাহলে সবটা পয়েন্টের উপরে সমান লোড যাবে। মানে একটা ফ্লোরের উপরে যদি আমরা জল জমিয়ে রাখি একটা ওয়াটার ট্যাঙ্কে, তাহলে কী হবে? প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে লোড যাবে স্ল্যাবের, তাহলে সেটা হয়ে যাবে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি দেখি এই যে ফ্লোরটা রয়েছে, ফ্লোরের উপরে এই ওয়াটার সাপোজ এরকম আমরা ভরে রেখেছি, তাহলে কি প্রত্যেকটা পয়েন্টে সমান জলের ওজন আমরা দিচ্ছি, তাহলে এটা কী হয়ে যাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, এটা আমরা ম্যাথামেটিক্যাল যখন আমরা সলভ করবো এটাকে আমরা ইউডিএলটাকে এরকমভাবে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা শো করিয়ে থাকি। ঠিক আছে, এইভাবে আমরা ডায়াগ্রামের মাধ্যমে শো করে থাকি, এটাকে আমরা কী বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তার মানেটা কি প্রত্যেকটা পয়েন্টে সমান পরিমাণ লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা কী বলছি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে সব জায়গায় সম পরিমাণ লোড আমরা অ্যাপ্লাই করছি। নেক্সট যেটা আমরা জানছি সেটা হচ্ছে কি ইউনিফর্মলি ভ্যারিং লোড। ঠিক আছে, ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো এবার আমরা ডিসক্রাইব করছি ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোডটা কি? দিস টাইপ অফ লোড will be uniformly varying over zero intensity at one end to the design intensity at the other end। মানে কি একটা বিমের উপরে একটা পয়েন্টে যদি আমরা জিরো লোড অ্যাপ্লাই করি, তার অপোজিট পয়েন্টে আমরা অ্যাপ্লাই করবো ম্যাক্সিমাম যদি আমরা চাইছি সেই লোডটা, মানে আস্তে আস্তে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবো আমরা, সেটা হচ্ছে কি ইউনিফর্মলি ভ্যারিং লোড। সেটা আমরা কীভাবে বলতে পারি? সাপোজ এরকম একটা বিম রয়েছে, ঠিক আছে, এরকম একটা বিম রয়েছে, সেখানে আমরা কীভাবে অ্যাপ্লাই করছি, এই বিমের উপরে এইখানে আমরা একটা ব্রিক দিয়েছি, তারপরে দুটো ব্রিক দিয়েছি, তারপরে তিনটে ব্রিক, চারটে ব্রিক, এইভাবে পরপর ব্রিকের আমরা ওয়াল তৈরি করেছি। তাহলে কি এই পয়েন্টে আমার লোডের পরিমাণটা সব থেকে কম, আর এই পয়েন্টে এই যে পয়েন্টটা এই পয়েন্টে আমার লোডের পরিমাণটা সব থেকে বেশি। এবার কী হয়েছে জিরো ইন্টেন্সিটি ছিল এইখানে, লোডের ইন্টেন্সিটি কত এখানটা, এখানে লোডের ইন্টেন্সিটি জিরো, সেখান থেকে এখানে সাপোজ আমার লোডের ইন্টেন্সিটি এসছে ডাব্লু, মানে জিরো টু ডাব্লু এখানে ইনক্রিজ করেছে। তাহলে এই ইনক্রিজটাকে বলছি আমরা কি ইউনিফর্মলি ভ্যারিং লোড, মানে লোডটা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভ্যারি করেছে, ইউনিফর্ম রেটে ভ্যারি করেছে, এটার জন্য কী বলছি আমরা ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং এই কথাটা মাথায় রাখতে, ইউনিফর্মলি ভ্যারিং মানে কি প্রত্যেকটা পয়েন্টে সম পরিমাণে ইনক্রিজ করছে, এখানে একটা, তারপরে একটার পরে কি এখানে দুটো হবে, এখানে তিনটে হবে, এখানে চারটে হবে, মানে ইউনিফর্মলি জিনিসটা ইনক্রিজ করছে, সেটা কেন বলো কি ইউনিফর্মলি ভ্যারিং লোড। ঠিক আছে, এটা আমরা ম্যাথামেটিক্যাল যখন সলভ করবো এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখানে শো করব। ঠিক আছে, তাহলে এটা গেলো কি ইউনিফর্মলি ভ্যারিং লোড। আর লাস্ট যে লোডটা থাকে সেটা হচ্ছে কি আরেকটা হচ্ছে নন ইউনিফর্ম লোডটা কি প্রত্যেকটা পয়েন্টে আমার সেপারেট লোড। সাপোজ এই পয়েন্টে আমার 2 ছিল, ফার্স্ট পয়েন্ট আমার ছিল 2, সেকেন্ড পয়েন্টে গিয়ে আমরা কত ইনক্রিজ করছি, সাপোজ আমরা সেকেন্ড পয়েন্টে ইনক্রিজ করে দিচ্ছি 5। ফার্স্ট পয়েন্টে এখানে আমার কত ছিল, ফার্স্ট পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এখানে ছিল 2, সেকেন্ড পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এখানে চলে এসছে 10,
ঠিক আছে। তারপরে সাপোজ আমার লাস্ট নেক্সট এই পয়েন্টে চলে এসছে আমার 7। এইভাবে কি লোডটা কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই, লোডটা আস্তে আস্তে বাড়ছে কমছে, কোনো ইউনিফর্মিটি নেই, সেটা হচ্ছে কি নন ইউনিফর্ম লোড। ঠিক আছে, তো এই তিনটে টাইপের লোড আমরা জানলাম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে টাইপস অফ বিম, যে কত টাইপের বিম আমরা দেখছি। তাহলে এই লোডগুলো জানলাম, লোডগুলো অ্যাপ্লাই হবে কোথায়, বিমের উপরে, তো বিমগুলো একবার জানতে হবে। তো নেক্সট আমরা চাইবো টাইপস অফ বিম। টাইপস অফ বিমের ফার্স্ট কী আসছে, ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমটা কীরকম দেখতে হয় বা কী হয় জিনিসটা, এ বিম হুইচ ইজ ফিক্সড অ্যাট ওয়ান এন্ড অফ ইটস এন্ড অ্যান্ড দি আদার এন্ড ইজ ফ্রি। মানে একটা এন্ডকে আমরা ফিক্সড করে রেখেছি আর একটা এন্ড আমরা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। সেটা কীরকম দেখতে হয়, এইরকম একটা এন্ড আমরা কী করছি, ফিক্সড করে রেখেছি, আদার্স এন্ডটা আমরা কী করছি, ফ্রি করে দিয়েছি। তাহলে একটা এন্ড ফিক্সড, অন্য এন্ড ফ্রি, সেটাকে আমরা কী বলছি, ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, এখানটা ফিক্সড রয়েছে, এই এন্ডটা ফ্রি রয়েছে। যে কোনো আমরা যদি, যেগুলো আমরা সাপোজ কোনো ওভারহ্যাং বারান্দা করতে যাই, তখন কী হবে, তখন এই ক্যান্টিলিভার আমরা বিম ইউজ করতে পারি, যেটা কি একটা এন্ড ফিক্স থাকবে, একটা এন্ড ফ্রি থাকবে, কোনো সাপোর্ট থাকবে না এখানে। ঠিক আছে, তাহলে এটা হলো কি ক্যান্টিলিভার বিম। নেক্সট যেটা করছে কি সিম্পলি সাপোর্টেড বিম, মানে কি এ বিম হুইচ ইজ ফ্রিলি সাপোর্টেড অ্যাট বোথ এন্ড, দুটো সাইডেই নর্মালি কি ফ্রিলি সাপোর্ট দেওয়া থাকবে, ইজ কল্ড এ সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, তাহলে দুটো সাইডে এরকম কি সাপোর্ট দেওয়া রয়েছে, তার উপরে বিমটা রেস্ট করে আছে, এটা কেন বলছে কি সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, নেক্সট যেটা আমার জানতে হচ্ছে সেটা হচ্ছে কি ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিমটা কি, দি বিম ফ্রিলি সাপোর্টেড অ্যাট এনি টু পয়েন্ট অ্যান্ড হ্যাভিং ওয়ান অর বোথ এন্ড প্রজেক্টেড বিয়ন্ড দিস সাপোর্ট। মানে যে কোনো দুটো পয়েন্টে আমার সাপোর্ট দেওয়া রয়েছে, আর তারপরে কি সাপোর্টের পর থেকে কিছুটা আমার এক্সটেন্ডেড পোর্শন রয়েছে, এটা কোনো সাপোর্ট নেই, ফ্রি ক্যান্টিলিভারের মতো ফ্রি সাইড রয়েছে, সেটা আমরা কী বলছি ওভার হ্যাং বিম। ঠিক আছে, সেটা কীরকম, সাপোজ এরকম দুটো আমার সাপোর্ট রয়েছে, সাপোর্টের পরে কিছুটা আমার এক্সটেন্ডেড পোর্শন রয়েছে, এখানে কিন্তু কোনো সাপোর্ট নেই, এটা হচ্ছে কি ওভার হ্যাং বিম। নেক্সট হচ্ছে কি ফিক্সড বিম। ফিক্সড বিম কি, এ বিম হুজ বোথ এন্ড আর ফিক্সড অর বিল্ট ইন ওয়ালস, মানে কি ওয়ালের মধ্যে আমার বিমটাকে আমরা ফিক্সড করে দিয়েছি, দুটো এন্ডই ফিক্সড রয়েছে। ঠিক আছে, এটা আমরা কী বলছি ফিক্সড বিম। সিম্পলি সাপোর্টের কিন্তু নয়, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে কী হবে, বিমটা জাস্ট রেস্ট করা থাকছে দুটো সাপোর্টের উপরে। ফিক্সড বিমের ক্ষেত্রে কি দুটো ওয়ালের মধ্যে এরকমভাবে ফিক্সড করা থাকছে বিমটা, সেটা হচ্ছে কি ফিক্সড বিম। নেক্সট হচ্ছে কি কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিমটা কি, এ বিম হুইচ ইজ প্রোভাইডেড মোর দ্যান টু সাপোর্ট, দুটোর বেশি যদি সাপোর্টের উপর বিমটা বসানো থাকে সেটা আমরা কী বলবো কন্টিনিউয়াস বিম। মানে কি সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে পরপর সাপোর্টের উপরে বসানো রয়েছে, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। ঠিক আছে, তো এগুলো গেলে কি টোটাল টাইপস অফ বিম। এবার আমরা কী জানবো টাইপস অফ সাপোর্ট, মানে টোটাল কত রকম সাপোর্টের উপর বিমগুলো বসানো থাকে। ঠিক আছে, এই যে বললাম একটা এন্ডে সাপোর্ট দিয়ে রেখেছি বা ফিক্সড করে রেখেছি, এবার সাপোর্টগুলো কত রকমের হয়, সাপোর্টগুলো আমরা কী কী দেখতে পারি। ফার্স্ট আমরা যেটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট জিনিসটা কি, রোলার সাপোর্ট হচ্ছে টোটাল যে আমরা সাপোর্ট করবো তার হচ্ছে এটা এই নিচটা হচ্ছে রোলার থাকবে, বা যে কোনো আমার এটা মুভ করতে পারবে, সেটা হচ্ছে কি রোলার সাপোর্ট। রোলার সাপোর্টের ক্ষেত্রে কী কী রিয়াকশান আসবে আর কোন ফোর্সের এগেনস্টে রেস্ট করবে না, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল রিয়াকশানের উপরে আসবে। ঠিক আছে, যদি হরাইজেন্টাল রিয়াকশান হয় তাহলে কি, যেহেতু রোলার আছে বিমটা সরতে পারবে, রোলারের জন্য বিমটা সরতে পারবে। সাপোজ যখন আমরা কোনো রেলওয়ে ব্রিজ দিই সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমি রোলার সাপোর্ট, তাহলে কি ব্রিজটি যাতে মুভ করতে পারে, লোডের ক্ষেত্রে মুভ করতে পারে, সেটা হচ্ছে কি রোলার সাপোর্ট। তাহলে এখানে কী কী রিয়াকশান আসবে, ভার্টিক্যাল রিয়াকশান আসবে, আর রেজিস্টিং কী করবে, ভার্টিক্যাল ফোর্সকে এটা রেজিস্ট করবে। ঠিক আছে, নেক্সট আছে পিন সাপোর্ট, মানে নর্মাল একটা বিমকে যদি আমরা রেস্ট করি সেটা কী কী সাপোর্ট আসবে, হরিজেন্টাল আসবে আর ভার্টিক্যাল আসবে। ঠিক আছে, এইটার এই সাপোর্টের উপরে কী কী লোড আসতে পারে, হরিজেন্টাল আর ভার্টিক্যাল দুটোই আসতে পারে। ঠিক আছে, আর ভার্টিক্যাল হরিজেন্টাল দুটো রয়েছে, এটা রেজিস্টিং করতে পারবে। নেক্সট হচ্ছে কি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টে কী হবে, হরিজেন্টাল ভার্টিক্যাল দুটো টাইপের মুভমেন্ট এখানে আসতে পারে। ঠিক আছে, মানে এরকমভাবে যে কোনো মুভমেন্ট আসতে পারে, আর কি অল টাইপ অফ লোড কিন্তু এখানে আসবে। কীটাকে হরিজেন্টাল আসতে পারে, ভার্টিক্যাল আসতে পারে, মুভমেন্টও আসতে পারে এই টাইপের সাপোর্টের ক্ষেত্রে। নেক্সট আছে কি সিম্পলি সাপোর্ট। সিম্পলি সাপোর্ট মানে কি জাস্ট একটা কলমের উপর বিমটাকে রেস্ট করা। এক্ষেত্রে কী কী আমার লোড আসবে, শুধু ভার্টিক্যাল লোড আসবে, যেটা কিন্তু হরিজেন্টাল লোড আসছে না, যেহেতু সিম্পলি সাপোর্টেড করা আছে। ঠিক আছে, আর ভার্টিক্যাল লোড এটাকে রেজিস্ট করতে পারবে এই টাইপের সাপোর্টটা। তাহলে কী কী টাইপের আমরা সাপোর্ট জানলাম, চারটে টাইপের সাপোর্ট। একটা হচ্ছে রোলার সাপোর্ট,
ঠিক আছে। নেক্সট হচ্ছে কি পিন সাপোর্ট, জাস্ট পিন এন্ড এরকম সাপোর্ট থাকবে, ঠিক আছে। জাস্ট একটা পয়েন্টে আমার জিনিসটাকে সাপোর্ট দিয়ে রেখেছে, মানে বিমটা এর উপরে জাস্ট একটা পয়েন্ট এরকম সাপোর্ট দিয়ে রেখেছে, এটা হচ্ছে কি পিন সাপোর্ট, ঠিক আছে। এক্ষেত্রে হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই কিন্তু ফোর্স অ্যাক্ট করতে পারে এর উপরে। নেক্সট আমরা কি জানলাম, ফিক্সড সাপোর্ট। ক্যান্টিলিভার ক্ষেত্রে যেরকম দেখেছিলাম আমরা ফিক্সড সাপোর্ট বা বোথ এন্ডে যদি আমরা ফিক্সড করে দিই, সেটা হচ্ছে কি ওয়ালের মধ্যে এরকমভাবে ফিক্সড হয়ে রয়েছে, সেটা হচ্ছে কি ফিক্সড সাপোর্ট। আর কি জানলাম, সিম্পলি সাপোর্ট, মানে কোনো একটা সাপোজ কলামের উপরে হচ্ছে আমরা বিমটাকে রেস্ট করে রেখে দিয়েছি, সিম্পলি রেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিম্পল সাপোর্ট। তো এই চারটে টাইপের আমরা সাপোর্ট জানলাম, টাইপ অফ বিম জানলাম আর টাইপ অফ লোড জানলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা কী করবো, এই যে টাইপ অফ বিম বা টাইপ অফ লোড জানলাম, এগুলোর উপর আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব, ঠিক আছে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করো আর ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।